হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অনেক বেশি ভালো আছো। তো আজকে বানিয়েছি হচ্ছে ডাবের পুডিং, দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর গরমের সময় যদি দুপুরবেলা এরকম ডাবের পুডিং থাকে তাহলে কিন্তু দেহ মন সবই হচ্ছে ঠান্ডা হয়ে যায়, তাই না? তো এটি আজকে দেখাবো যে কিভাবে আমি হচ্ছে ডাবের পুডিংটা বানালাম। তো অবশ্যই আমার সাথেই থেকো কিন্তু, ঠিক আছে? তো এখানে নিয়েছি হচ্ছে আমি একটা ডাবটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো বাজার থেকে যখন ডাবটা কিনে নিয়ে আসি তখন কিন্তু আমি সব সময় ডাবের মানে মাথার অংশটুকু কেটে নিয়ে আসি, যাতে করে পানিটা আমার হচ্ছে বের করে নিতে সুবিধা হয়। তো সেটাই আমি করছিলাম পানি বের করার জন্য। তো ছুরির সাহায্যে কিন্তু আমি হচ্ছে পানিটা বের করার চেষ্টা করছিলাম। তো দেখো, এই যে পানিটা হচ্ছে বের করার জন্য আমি চেষ্টা করছি। আসলে দেখা যায় যে বাচ্চারা কিন্তু অনেক সময় ডাবের পানিটা কিন্তু খেতে চায় না, কিন্তু বাচ্চাদের যদি তুমি এইভাবে পুডিংটা বানিয়ে দাও ওরা কিন্তু হচ্ছে সুন্দরভাবে খেয়ে নেবে। তো এখানে পানিটা আমি হচ্ছে সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম। পানিটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ পানির মধ্যে অনেক সময় ডাবের যে ছোট ছোট কিছু অংশ থেকে যায়। তো এই জন্য যেহেতু পুডিংটা অনেক সফট এবং হচ্ছে অনেক মসৃণ করা লাগবে, তো যার কারণে কিন্তু পানিটা অবশ্যই ছেঁকে নেবে। আর এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র। তো এর মধ্যে আমি হচ্ছে ডাবের পানিটা হচ্ছে জাল করব, এই জন্য হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে একটা পাত্র। আসলে বাচ্চারা কিন্তু দোকানে যে জেলি পাওয়া যায়, এই যে অনেক সময় ওই জেলি কিন্তু খেতে চায়, কিন্তু ওই সব জেলি আসলে না খেতে দিয়ে এই যে বাসায় এভাবে কিন্তু পুডিং বানায় একদম জেলি মতোই আর কি, হয়তো ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। তো অবশ্যই একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ফলো করে তোমরা কিন্তু হচ্ছে বানিয়ে খেতে পারো, ঠিক আছে? তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ডাবের পানিটা। আমি পুরো একটা ডাবই নিয়ে নিয়েছি, মানে ডাবের যতটুকু পানিটা হয়েছে আমি সবটুকুই কিন্তু নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু চিনি। আসলে চিনিটা কিন্তু অপশনাল, তোমরা দিলেও দিতে পারো আবার না দিলেও না দিতে পারো, কিন্তু আমি যেহেতু মিষ্টিটা অনেক বেশি পছন্দ করি এই জন্যই কিন্তু চিনিটা দিয়েছি। এই জন্য হচ্ছে চিনিটা দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু নেড়ে নিলাম। আসলে ডাবের পানিটাও অনেক বেশি মিষ্টি ছিল, কিন্তু তারপরেও মনে হলো যে না, একটু হচ্ছে চিনি দিই। তো চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পানিটা এদিকে কিন্তু ফুটে উঠে মানে এসেছে। আর এখন কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে আগার যে পাউডারটা আছে ওইটা। তো আগার পাউডারটা কিন্তু দিতেই হবে। আগার পাউডার না দিলে কিন্তু হচ্ছে পুডিংটা হবে না। হ্যাঁ, তোমরা যে কোনো দোকানে, মুদিখানার দোকান বলো বা হচ্ছে বেকারির দোকান বলো, সব দোকানেই কিন্তু এই আগার পাউডারটা পেয়ে যাবা। তো অবশ্যই হচ্ছে আগার পাউডারটা কিন্তু দিয়ে দেবে। দিয়ে কিন্তু একটু অনবরত নাড়তে হবে, কারণ ওই আগার পাউডারটা দেওয়ার পর যদি না নাড়ো তাইলে হচ্ছে তোমার দলা পেকে যেতে পারে। তো এই জন্য অবশ্যই কিন্তু আগার পাউডারটা দিয়ে নেবে, দিয়ে একদম ভালো করে নেড়ে নেবে। তো এইদিকে কিন্তু আমার মোটামুটি পুডিংটা হচ্ছে পুডিংয়ের ডাবের পানিটা হচ্ছে পুডিং বানানোর জন্য কিন্তু রেডি হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটু কিছু গাজর হচ্ছে মানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। তো গাজরটা আসলে মানে এমনিতেই আমি দিয়েছি পুডিংটা সুন্দর দেখানোর জন্য। যেহেতু ডাবটার মধ্যে কোনো ছেঁচি বা হচ্ছে নারিকেল ছিল না, ডাবের মধ্যে যদি কোনো ছেঁচি নারিকেল থাকতো আমি সেটাই হচ্ছে কিউব কিউব করে কেটে দিয়ে দিতাম। যেহেতু নাই তাই হচ্ছে আমি গাজরটা দিলাম, যাতে করে দেখতে সুন্দর লাগে। তো এখানে কিন্তু আমার হচ্ছে দেয়া হয়ে গেল। তো আরেকটা কথা বলে নিই, পানিটা কিন্তু খুব বেশি হচ্ছে জ্বালানো যাবে না। তো রেডি হয়ে গেছে, এখন আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব।
ঘন্টা খানিকের জন্য। এর মধ্যে কিন্তু পুডিংটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে হয়ে যাবে, সেট হয়ে যাবে। এই তো নিয়ে চলে আসলাম 1 ঘন্টা পরে। তো দেখতেই পাচ্ছ পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট, দেখতেই পাচ্ছ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমি সুন্দর করে ঢেলে নিব, সুন্দর করে ঢেলে নিতে হবে। এই জন্য আমি হচ্ছে প্রথমে একটু ছুরি দিয়ে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছিলাম, যদিও পুডিংটা একদম মানে একাই ছেড়েছিল, কিন্তু তারপরে একটু ছাড়িয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি পুডিংটা ঢেলে নেওয়ার জন্য হচ্ছে রেডি করছিলাম। তো সেম প্রসেস দেখে কিন্তু তোমরা বানাবে, ইনশাআল্লাহ কখনোই হচ্ছে ফেল হবে না। তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুডিংটা কিন্তু এখন সুন্দরভাবে হচ্ছে ছেড়ে গিয়েছে। হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু একটা ডাবের পুডিং, তোমরা কিন্তু দেখা যায় যে 3-4টা ডাবের পানি দিয়েও করতে পারো, মানে তোমাদের ইচ্ছা মতো। তো আমাদের জন্য